নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে পঞ্চায়েত অফিসে জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, আপনারা যে অফলাইনে পঞ্চায়েত অফিসে ডকুমেন্ট জমা দিয়েছেন, সেই ফর্ম আদৌ সাবমিট হয়েছে কিনা সেটা আপনি আপনার নিজের মোবাইল ফোন থেকে কীভাবে চেক করবেন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে চলে আসবেন। গুগলে এসে টাইপ করবেন socialsecurity.wb.gov.in, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলেই এখানে দেখুন প্রথমে যে অপশনটা রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলেই আরেকটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমেই আপনি এই অপশনটাতে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এরপরে বন্ধুরা, এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটা বসাবেন, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, মানে আপনি যে মোবাইল নাম্বারটা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। তারপরে এই যে একটা দেখুন নিরাপত্তা ক্যাপচা রয়েছে, এটা মানে যোগ করে এই যোগফলটা নিচে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন রিকোয়েস্ট ওটিপি রয়েছে, এই রিকোয়েস্ট ওটিপিটাতে ক্লিক করবেন। করলেই আপনার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে। এই যে দেখুন আমার এই মুহূর্তে ওটিপি এসে গেছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এই যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। বন্ধুরা দেখুন, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আরেকটা নতুন পেজ ওপেন হয়েছে, মানে ফর্মের পেজটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমি যে জমা দিয়েছিলাম, তো এখানে সেই ফর্ম কিন্তু এখনো ডাটা এন্ট্রি হয়নি। চলুন আরেকটা আমি জিনিস আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আরেকটা মোবাইল নাম্বার দিয়ে আমি সার্চ করেছি, তো দেখুন সেটাতে এই রকম দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। অর্থাৎ ইনি জমা দিয়েছিলেন 3 তারিখে, এনার কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। আর আমি আগে যেটা দেখাচ্ছিলাম আপনাদের সেটা সাবমিট হয়নি। যদি বন্ধুরা আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার পর এই রকম স্ট্যাটাস দেখায় যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, তাহলে জানবেন যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেছে, অর্থাৎ আপনি পরের মাস থেকে 3000 টাকা 100% পাচ্ছেন। আর দেখুন এখানে অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বারটা, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। এটা যদি আপনার টাকা না আসে তখন আপনি এইটার সাহায্যে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে কি কারণে আপনার অ্যাপ্লিকেশনটিকে রিজেক্ট করা হয়েছে। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কিভাবে অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করবেন। তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে দেখে নেবেন, আপনারা যারা অফলাইনে গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিয়েছেন, তো অবশ্যই চেক করে দেখে নেবেন যে আপনার ফর্মটি সাবমিটেড হয়েছে কিনা। ধরুন বন্ধুরা, আপনারা 3 তারিখে জমা দিয়েছেন ফর্ম, তো আজকে 7 তারিখ হয়ে গেছে। তো আরও কিছুদিন অপেক্ষা করুন। 20 তারিখের মধ্যে যদি আপনার ডেটা এন্ট্রি না হয়, তাহলে অবশ্যই আপনি অনলাইনে নিজ দায়িত্বে তুলে দিবেন। বন্ধুরা, অনলাইনে বুঝতেই পারছেন ওপেন হয়ে গেছে, আপনি আপনার ফোন থেকেও ফর্মটা ফিল আপ করতে পারেন, তথ্যমিত্র কেন্দ্রে গিয়েও ফর্মটা ফিল আপ করতে পারেন, আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার থাকলেও ফর্মটা ফিল আপ করতে পারবেন। কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই। অনেক ইউটিউবে ভিডিও রয়েছে, তা দেখে নিয়ে নিজে থেকেই আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। যদি 20 তারিখের মধ্যে আপনারা যারা 2 তারিখ 3 তারিখে জমা দিয়েছেন ফর্ম, আপনাদের যদি 20 তারিখের মধ্যে আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন, যদি স্ট্যাটাস এইভাবে সাবমিটেড না দেখায়, তাহলে জানবেন যে আপনার ফর্ম এন্ট্রি হয়নি। অর্থাৎ আপনাকে নিজ দায়িত্বে কিন্তু ফর্মটা এন্ট্রি করে দিতে হবে, তবেই কিন্তু পরের মাসে ভেরিফাই হয়ে টাকাটা আসবে। আর না, যদি আপনি ধরুন স্ট্যাটাসও চেক করলেন না, এইভাবে পড়েই আছে, তাহলে কিন্তু আশা ছেড়ে দিন, টাকা আসতেও পারে নাও পারে। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।